সাইজ খুব জনপ্রিয় ফ্লায়ারে, সেটা হচ্ছে একটা লেটার সাইজ, একটা হচ্ছে A4। আলাদা আলাদা কাস্টম সাইজও থাকে, ঠিক আছে। যে কোনো কন্টেস্টের জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে লেটার এবং A4ই চাই, কখনো কখনো আলাদা চাই, বা কখনো কখনো বলে দেয় পোর্ট্রেট মোডে A4 বা পোর্ট্রেটে লেটার। লেটার চাইলে পোর্ট্রেট চাই না সাধারণত, A4 এর পোর্ট্রেট চাই, সরি ল্যান্ডস্কেপ চাই A4 এর, পুরোটাই পোর্ট্রেটই হয় এটা। ল্যান্ডস্কেপ চাই A4 এর চাইলে, লেটারের চাই না তাও। তো আমি দুইটা সাইজ নিয়ে দেখাই এখানে, যে দুইটা সাইজ কতটুকু কতটুকু আছে। জাস্ট আমরা ফাইলে যে নিউ করি, এখানে দেখেন লেটার সাইজ দেয়া আছে 8.5 ইঞ্চি ইন উইথ, আর হাইট হচ্ছে 11 ইঞ্চ। এটা হচ্ছে আমার লেটার সাইজ, ওকে। আর A4 যদি আমি নিই, তাহলে A4 এর সাইজটা হচ্ছে ইঞ্চিতে 8.2677 এন্ড 11.6929। এটা কেউ এখানে 8.27 লিখতে পারেন, আর এখানে 11.693 লিখতে পারেন, ঠিক আছে। এখন আপনি লেটার বানাবেন না A4 বানাবেন, এটা আপনার বিষয়, আপনি এই দুইটা যে কোনোটা বানাইতে পারেন, ঠিক আছে। আমি সে A4 সাইজের একটা ফ্লায়ার তৈরি করি, ঠিক আছে। এই সাইজটা নিব আমি, 8.2677 and 11.6929। CMYK কালার 300 পিক্সেল পার ইঞ্চ রেজুলেশন, ঠিক আছে। দেন ক্রিয়েট, ও ব্লিড হচ্ছে 0.25 ইঞ্চ, ক্রিয়েট করে দিলাম। এটা আমার A4 সাইজ ফ্লায়ার হবে এখানে। তো ব্যাকগ্রাউন্ড আমি এখনো নিই নাই, ব্যাকগ্রাউন্ড আমি পরে নিব, একটু মনে করে দিয়েন। আমি ফ্লায়ারের ক্ষেত্রে আমার সেম ব্যাকগ্রাউন্ড, সাইজটা মনে আছে তো, 8.2677 অ্যান্ড হাইটটা হচ্ছে 11.6929, কেন। তো সেফ জোন নেই, সেফ জোন কতটুকু নেব, 0.25 ইঞ্চি করে কম, ঠিক আছে। তো আমি 0.25 ইঞ্চি কম না নিয়ে এখানে একটু বেশি কম নিই, আমি 8 করে দিলাম, এখানে 11 করে দিলাম। আপনারা চাইলে এক্স্যাক্টলি 0.25ও কম নিতে পারেন, এটা কোনো প্রবলেম হবে না, কারণটাও বলে দিচ্ছি আমি। মেক গাইড করে দিলাম, কারণ ফ্লায়ারের ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি। আপনারা যখন পরীক্ষার খাতায় লিখতেন কিংবা নিজের খাতায় লিখতেন, আপনারা কি কখনো কর্নার থেকে লেখা শুরু করতেন, বা কোনো সাইড থেকে কখনো লেখেন না? কি করছেন, একটু মার্জিন দিয়ে রাখছেন, যে একটু এইদিকে হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি মার্জিন দিয়ে রাখি, উপরে একটু বেশি করে ছেড়ে দিয়ে রাখি, তারপরে লেখাটা লিখছেন। আবার এই দিকেও যে কর্নার পর্যন্ত লিখছেন সেটাও না, কিছুটা গ্যাপ রাখছেন দুই পাশেই, ঠিক আছে। আমি সেজন্যই বললাম যে আপনারা চাইলে এখানে একটু বেশি বেশি করে গ্যাপ দিবেন, একটু করে। যেমন ফুল সাইজ এটা আমি ধরেন যে এখানে কাজ করব, মানে মেইন অংশগুলো, ডিজাইনটা আমি পুরোটাতেই করব। আমি লেখার সময় কালারটা চেঞ্জ করি, সে এতটুকু নিয়ে কাজ করব, মানে আমি টোটালটা আমার কাজটা হবে এই অংশটাতে, ধরেন যে আমি কাজটা করব এই অংশটার মধ্যে। আপনারা চাইলে গ্রিড দিয়েও নিতে পারেন, যে এই বাম পাশে একটু ফাঁকা রাখলাম, ডান পাশে একটু ফাঁকা রাখলাম। মানে সাধারণত ফ্লায়ার গুলো দেখবেন, কোনো ফ্লায়ারের কর্নার থেকে লেখা শুরু হয় না, কোনো লিফলেটের কর্নার থেকে লেখা শুরু হয়, একটু বেশি গ্যাপ থাকে, উপর দিকে এতটা বেশি থাকে না, ঠিক আছে। উপরে লোগো ব্যবহার করতে পারেন, হেডলাইন ব্যবহার করতে পারেন, কোনো ব্যাপার না, ঠিক আছে। মানে এই ক্ষেত্রে আপনার এই সেফ জোনটা অতটা গুরুত্বপূর্ণ না, যেটা বিজনেস কার্ডের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, সেটা এখানে সেফ জোনটা আপনার অতটা এখানে গুরুত্বপূর্ণ না। আপনি যদি মনে করেন যে না আমি ওইটাকে সেফ জোন না, আমি এটাকেই মেক গাইড করে নিব, কারণ গাইড আপনার কোথাও শো করবে না, আপনি চাইলে এই গাইডের মধ্যেও আপনার মূল অংশের ডিজাইনটা করতে পারেন, আপনার ইচ্ছা এটা, ঠিক আছে।
আপনি মূল অংশের কাজটা ওইটুকুতেও করতে পারেন। তো যাই হোক, আমরা কাজ একটু করি। তার জন্য আমরা কিছু ইমেজ নিয়ে আসব। ফ্লায়ারের জন্য আমাদের কিছু ইমেজ দরকার হয় অনেক সময়। তো একটা ইমেজ নিয়ে আসি আনস্প্লাস থেকে। বিজনেস অফিস, এটাই লি। যে কোনো অফিসের কোনো ইমেজ ইউজ করতে পারেন, কোনো বিল্ডিং এর ইমেজ ইউজ করতে পারেন ইচ্ছা মতো। এটা ব্যবহার করা যায়, অথবা এটা ব্যবহার করা যায়। হ্যাঁ, ফ্লায়ার ডিজাইন। ইমেজ নিয়ে আমরা দুই তিনটা এখানে সরাসরি দিলে বড় ইমেজ ডাউনলোড হবে, এত বড় ইমেজ দরকার নেই আমার। আমি একটু রেজুলেশন কম দিয়ে ডাউনলোড করব, স্মল। আপনারা বলতে পারেন যে ভাইয়া সবসময় লার্জ ইমেজ নেন, এখন আবার স্মল কেন? লার্জ ইমেজ নিলে আমার ফ্লায়ারের সাইজ অনেক বড় হবে, আমি চাচ্ছি না অত বড় হোক। এই জন্য আমি স্মল করে ডাউনলোড করলাম। দেখতেছি। না, এক না, দেখতে একই রকম ডিজাইনটা, ঠিক আছে। পোস্টার হাতে হাতে দেয় না, ফ্লায়ারটা হাতে হাতে দেয়। এখানেই পার্থক্যটা। পোস্টার মানে ফ্লায়ার আপনার হাতে হাতে দিয়ে দিবে, হাতে হাতে দিচ্ছে, আপনাকে ম্যান টু ম্যান পৌঁছে দিচ্ছে। আর পোস্টারটা কি এক জায়গাতে আপনার ওখানে স্টেবল করে রেখে দিল, আপনি এসে দেখছেন কি দেখেন না সেটা ডাজন্ট ম্যাটার। এটুকুটাই তফাৎ, আর কিছুই না। কিন্তু ডিজাইনটা সেম। ফ্লায়ার, পোস্টার, ব্রুশিয়ার, এগুলোর ডিজাইনটা একই জিনিস মিন করে, কি ভেতরে পার্থক্যটা সূক্ষ্ম। তারপর ইলাস্ট্রেটরে যাই, ইমেজগুলো নিয়ে আসি। দুইটা ইমেজ থেকে আমি যে কোনো একটা ইমেজ ইউজ করবো, কোনটা ইউজ করা যায়? একটা সাইডে থাকে, আগে দেখি এটা ইউজ করে দেখি কি হবে, দেন ওইটা। দুইটাই ট্রাই করবো, নো প্রবলেম। ক্লিপিং মাস্ক করবো ভাইয়া, শেপ নিয়ে। এভাবে রাখি না, এভাবে রাখলে তো বাজে দেখাবে। আমি জাস্ট দেখে নিচ্ছি যে আমি কতটুকু রাখবো আর কতটুকু রাখবো না, এটার জন্যই, আর কিছুই না। আনস্প্লাসের ইমেজ ফ্রি। তো আমি এখন কিছু সেভ ড্র করবো, এটাকে আমি লক করে রেখে দিলাম, পরবর্তীতে দরকার হলে আমি আবার এটা করতে পারি। সেভ ড্র করি, সেটা পেন টুল দিয়ে হোক কিংবা সার্কেল দিয়ে হোক,
আপনার যেটা ইচ্ছে, যেভাবে ইচ্ছা সেভাবে নিতে পারবেন। যদি কারো মনে হয় যে না, আমি পেন টুল ব্যবহার করব না, করেন না। অপাসিটিটা কমাই দিলাম। কমাই দিলাম বলতে পরবর্তী আমার কাজের সময় বাড়াই নিব আবার। আমি শুধুমাত্র শেপ ড্র করব এখন। সেই শেপ ড্র করার জন্য আমার পেন টুল ব্যবহার করতে ইচ্ছা করতেছে না, সেই জন্য আমি সার্কেলটা ইউজ করতেছি এখানে। বুঝতে পারছেন কেউ? সার্কেলটাকে আমি কাটবো প্রথমে। প্রথমে কি দিয়ে কাটবো? লাইন সেগমেন্ট টুল দিয়ে কেটে নিব। এই সোজা করে একটা লাইন সেগমেন্ট টুল টান দিবেন। টান দিলাম, টান দিয়ে আমি আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে নিব। এটাকে অ্যালাইন টু আর্টবোর্ড কোথায়? উপরেরটার সাথে। ঠিক আছে, একটা হইলো, আরো দুই তিনটা লাগবে আমার। এখানেই টান দিই, সোজা করে টান দিলাম। অ্যালাইন, অ্যালাইন টু আর্টবোর্ড। এটা কোন পাশে? ডান পাশে। একটা ডান পাশে। আর ওটার একটা কপি নিয়ে সার্কেলটা কাটবো। ও সরি, সার্কেলটা কাটবো আমি। কাটাবে হয়। আমি তো বললাম যে আমার পেন টুল ব্যবহার করতে ইচ্ছা করতেছে না এখন, এই জন্য আর কি। পেন টুল দিয়ে কাটতে পারবে, মানে পেন টুল দিয়ে আর্ট করলে আপনার একবার ইজি ইজি ছিল, শেপটা ড্র হয়ে যেত। কিন্তু আমার শেপ মনে হইলো যে আমি পেন টুল দিয়ে কাট মানে ড্র করবো না, পেন টুলে হাতে দিব না এখন, এই জন্য আর কি। জাস্ট, আর কিছুই না। পুরোটাই সিলেক্ট করছি, হ্যাঁ করছি। ডিলিট করে দিই বাকি অংশগুলো। শেপ ড্র হয়ে গেছে আমার। ঠিক আছে, আমি বললাম না যে আমি মানে কষ্ট কম কম করবো আর কি, এই জন্যই, আর কিছুই না। ডিরেক্ট সিলেকশন টুলটা নেই, এই পয়েন্ট একটু উপরে উঠাবো, জাস্ট একটা পয়েন্ট। সরি, ইস্যু রয়েছে। যাদের যাদের ইচ্ছা পেন টুল ব্যবহার করতে, কোনো সমস্যা নেই, পেন টুল ব্যবহার করেন, ডাজন্ট ম্যাটার। এটা শেপ নিলাম, এবার আরও একটা শেপ নিই, এটার বিপরীত করে। ঠিক আছে, যদি মনে করেন যে এখন পেন টুল দিয়ে করবেন তো করেন, এটাকে লক দেন। লক দিলাম, এটা লক থাক। পেন টুল নিলাম, সাইজটা মেনটেন করবেন, পারফেক্ট। ওকে, কালারটা চেঞ্জ করে নিই যেন বোঝা যায়। বোঝা যাবে কি? ব্ল্যাকও বোঝা যাবে না এখানে।
চাইলে একটু কম বেশি ছোট বড় করে নিতে পারেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। ঠিক আছে, আরও ইচ্ছা মতো শেপ ড্র করতে পারেন আপনারা চাইলে, যে এখানেও একটা শেপ দিয়ে দিই, ঠিক আছে, না চাইলে নাই, ইচ্ছা আপনাদের, এটা আপনাদের ইচ্ছা। জাস্ট ক্লোজ করে নিলাম। একটু কালারগুলো চেঞ্জ করি তাহলে ভালো লাগবে মনে হয়, অল্প অল্প করে। এই পয়েন্টটা বাইরে চলে গেছে, চেক করে নেবেন যে পয়েন্টগুলো কোনোটা বাইরে আছে কিনা। ঠিক আছে, উপরেরটা তো ঠিক আছে, ওটা নিয়ে তো কোনো টেনশন নেই, কারণ ওটা তো সার্কেল দিয়ে করছি। নিচেটাও সার্কেল দিয়ে করা যায় তো, নিচে যে শেপটা ড্র করলাম এটাও সার্কেল দিয়ে ড্র করা যাইতো, চাইলেই করতে পারতাম। তো একটু শেপগুলো একটু ড্র মানে একটু কালারগুলো চেঞ্জ করি তাহলে আর একটু ভালো লাগবে, একটু উজ্জ্বল কালার দিলে মনে হয় ভালো লাগতো, কিংবা এটাই থাক। আমি আরো কিছু শেপ ড্র করবো এখানে, ড্র করবো বলতে একটু কেটে কেটে একটু জাস্ট একটু অন্যরকম করতে চেষ্টা করি ডিজাইনটা। দুটা লাইন নিছি, পাথ ফাইন্ডার, ডিভাইড, আনগ্রুপ, এগুলোর কালারগুলো একটু করে চেঞ্জ করে দেবো, একটু ডার্ক দিয়ে দেখি, একটু ডার্ক কিংবা যে কালার পছন্দ। ডার্ক দিলে এমন দেখাবে, যদি আমি একটু লাইট করি তাহলে একটু অন্যরকম দেখাবে, বুঝতে পারছেন? আমি একটু সবগুলোকে লাইট করার চেষ্টা করি, তো এখানে দিলাম। লাইট করে দিলাম, নাকি আগেরটাই ভালো ছিল? আগেরটাই ভালো আছে, এটাই তো, এটা আছে, এটাই ভালো আছে। হুম। এখন দেখেন, আপনি চাইলে এখানে আরো নতুন কোনো শেপ ড্র করতে পারেন, আপনার ইচ্ছা, আপনার কতগুলো শেপ ড্র করতে ইচ্ছা করে, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। আমি যদি মনে করি এখানে এইটুকু অ্যাডজাস্ট করার জন্য বাকি একটা একটু গ্যাপ গ্যাপ মনে হচ্ছে না, এখান থেকে আমি একটা শেপ ড্র করি, পেন টুল নিলাম, সে এই পর্যন্ত দেখতো। এটা আমি ড্র করতেও পারি,
নাও পারি। যদি মনে হয় যে না এখানে একটু বাঁকানো দরকার ছিল তো একটু বাঁকাই, তো উপরে তুলে দিলেই তো হই। না ভালো লাগবে না, ডিলিট করে দিই। ভালো লাগবে কি? মনে হয় না ভালো লাগবে। এটা না দেয়াই ভালো হবে, দিলে সোজাসুজি দিতে হবে। আর না দিলে ওভাবে দেয়া যাচ্ছে না আসলে, ঠিক আছে। আর আমি চাচ্ছিলাম একটু বাঁকা করে দিতে, কিন্তু বাঁকা করে দিয়ে অতটা ভালো দেখা যাবে না, যেহেতু পুরোটাই দিচ্ছি না। যদি পুরোটাই দিতাম তাহলে হয়তো বা পুরোটাই ভালো লাগতো। দিতেই যে হবে এমনটা না, আপনার ইচ্ছে হলে দিবেন, না ইচ্ছে হলে না দিবেন, যেমন আছে তেমনই থাক। এখন আমি সবগুলোকে আনলক করে নেব, তারপর একটু ক্লিপিং মাস্ক করি। কেন দেখি, লেয়ার থেকে আনলক করতে পারবেন, কন্ট্রোল অল্টার 2 আনলক করতে পারবেন। এই শেপটা প্রথমের যে স্কাই ব্লু রঙের, আমি একটু কালারই চেঞ্জ করে দিই, হলুদ। হলুদ কালারের শেপটার সাথে আমি পিছনে যে ইমেজটা আছে এটা ক্লিপিং মাস্ক করব। এই হলুদটা সিলেক্ট করলাম, শিফট প্রেস করে ইমেজটা সিলেক্ট করলাম, দুইটা সিলেক্টেড, রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক, আমি ক্লিপিং মাস্ক করে ফেলছি। দেখছেন আমার বিল্ডিংটা এতটুকু আছে, আমার এখানে শেপ আছে, এই শেপের মধ্যে আমি কোথাও লিখবো, কিন্তু মানে কোথায় লিখবো এগুলোতে। এই কাটিংটা কি বেশি হয়ে গেছে মনে হচ্ছে? না, লেখা যাবে অবশ্যই এখানে, ঠিক আছে। আপনি পুরোটাকে এই পুরো শেপটাই চাইলে রিভার্স করে নিতে পারেন, জাস্ট গ্রুপ রিভার্স করে নিলে দেখি কেমন দেখায়, ট্রান্সফর্ম করে দেখি। এখন কি ভালো দেখাচ্ছে আগের চাইতে? না আগে ভালো দেখাচ্ছিল? এটা দেওয়ার দরকার নেই তাহলে, এপাশ থেকে শুরু হয়েছে, এভাবেই থাক। তাহলে এটা একটু নামায় দেওয়া যায়, এটা বেটার হয়। এই কর্নারটা একটু ডাউন করা যায়, সব বেশি না আবার, বেশি করলে আবার খারাপ দেখাবে। ঠিক আছে, ডিলেক্ট। ঠিক আছে, এগুলোকে আমি গ্রুপ করে ফেলি একসাথে। একটা গ্রুপ, মাঝে একটু গ্যাপ থাক, এটা থাকলো, ঠিক আছে। এখন এগুলো লক করে দিই, কন্ট্রোল 2 লক। নিচগুলোতে আপনি লিখতে পারেন কোম্পানির ডিটেলস, কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনার সার্ভিস কী কী দিবেন এগুলো, ঠিক আছে। বিভিন্নভাবে লিখতে পারেন, দেখি কিভাবে লেখা যায়। নিচটা এইটুকুটাতে আমি কন্ট্যাক্ট ইনফরমেশন লিখবো, এটা লক করে দিলাম। এখানে আমি লিখবো কি, কন্ট্যাক্ট ইনফরমেশন, আর এখানে অ্যাবাউট আস সার্ভিসেস, বেশি কিছু লিখবো না। লিখি একটু,
প্রথমে বিজনেসের নেমটাই লিখি। এই শিটটা একটু বড় হয়ে গেছে মনে হচ্ছে খুব। থাক, যেমন আছে তেমন থাক। ঠিক আছে, এখানে আপনি যে কোনো আপনার বিজনেসের টাইটেল, আপনার বিজনেস যে হেডলাইনটা আছে আপনি এটা লিখবেন। বিজনেস হেডলাইন লিখবেন, বিজনেসের ট্যাগলাইন লিখবেন, এগুলো লিখবেন। ঠিক আছে, বা গ্রো ইওর বিজনেস উইথ আস, ধরেন যে এটাই লিখলাম আমি। উইথ আস এখানে আমি চাইলে প্রফেশনাল বিজনেসও লিখতে পারি, ক্রিয়েটিভ বিজনেসও লিখতে পারি, গ্রো ইওর পার্সোনাল বিজনেসও লিখতে পারি, এভরিথিং। আর কি লিখে যায় বিজনেসের আগে, কি দেওয়া যায়? পার্সোনাল, কর্পোরেট, কর্পোরেট তো না, পার্সোনাল, তারপর প্রফেশনাল, ক্রিয়েটিভ, এছাড়া কি দেওয়া যায়, কি ট্যাগলাইন ইউজ করলে ভালো দেখায়? গ্রো ইওর, ক্রিয়েটিভই লিখি, বুঝি নাই? তাই, গ্রো ইওর ক্রিয়েটিভ বিজনেস লিখলাম। তো এটা আমি একটু বড় করব ফন্টটা। ক্রিয়েটিভ বিজনেস উইথ আস, উইথ আওয়ার কোম্পানি, অথবা উইথ আস যেটাও থাকবে, উইথ আওয়ার কোম্পানি, এটাই আমি লিখবো এখানে, এটাই লিখবো। সে লেখাটা একটু চেঞ্জ করি, ঠিক আছে। ইটালিকও ব্যবহার করতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। আপনার যদি মনে হয় যে না ইটালিক ব্যবহার করলে ভালো দেখাবে, ইটালিক ব্যবহার করতে পারেন। আপনার যদি মনে হয় যে না ইটালিক ছাড়া আমার এমনি ভালো লাগতেছে, আপনি এমনি ব্যবহার করেন। হ্যাঁ, কালার চেঞ্জ করবো, হোয়াইট বা ইয়েলো, ইয়েলোটা হেভি ফুটবে, হোয়াইটের চাইতে ওই ইয়েলোটা, মানে ইয়েলোটা বেশি ফুটবে। তো আমি যে এগুলো ফন্ট চেঞ্জ করবো আবার, ঠিক আছে। 30, এখানে ফোটো না, ড্যাম হয়ে যায়। গ্রো ইউর ক্রিয়েটিভ বিজনেস উইথ আওয়ার কোম্পানি, উইথ আস অ্যান্ড মেক মানি, এও লিখতে পারেন। একটু ক্যারেক্টার ঠিক করে নিই লেখাগুলোর, তাই না?
চেঞ্জ করি এটা। হিউজটা বড় দেওয়ার দোকানে বড় দিয়ে ওয়ার্ড দেখাচ্ছে। ঠিক আছে, গ্রো ইউর ক্রিয়েটিভ বিজনেস উইথ আস অ্যান্ড মেক হিউজ প্রফিট। এই ফ্লায়ারের মধ্যে আপনি যাকে দিচ্ছেন সে আপনার একটা স্টার্ট আপ আছে যেখানে আপনি বিজনেস করতেছেন এবং আপনি চাচ্ছেন যে কিছু কিছু আপনার সাবসিডার যুক্ত হোক, ছোটো ছোটো কোম্পানিগুলো আপনার সাথে এসে যুক্ত হোক, যেখানে একসাথে বিজনেস করতে পারবেন। শেয়ার মার্কেটে বিজনেসগুলো এমনভাবে চলে আর কি, কারোর সাথে আপনি বিজনেসে আছেন বা ছোটো বিজনেস বা কোনো একটা রেপুটেড কোম্পানি আছে, এখন ধরেন যে তারা একটা প্রজেক্ট প্রজেক্ট করাচ্ছে, যে কোনো একটা প্রজেক্ট বা একটা জব পাইছে, তারা আপনাকে অফার করতেছে যে আপনারা এসে আমাদের কোম্পানির সাথে কাজ করেন, আপনাকে আমি সাব কন্ট্রাক্টে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবং এখান থেকে আপনি হিউজ পরিমাণ প্রফিট নিতে পারবেন। এখন অনেক ছোট ছোট কোম্পানি আছে যারা নিজেরা ওই স্টার্ট আপ মানে নিজেরা ওই অত বড় স্টার্ট আপ দেওয়া সম্ভব না, কিংবা অত বড় বিজনেস তাদের কাছে সম্ভব হচ্ছে না মেক মানি, তখন 8-10টা ছোট ছোট কোম্পানিগুলো কী করতেছে, একটা বড় কোম্পানির সাথে অ্যাডজাস্ট হয়ে কাজ করতেছে, প্রফিট নিচ্ছে। তো আপনার সেই এরকম একটা বিজনেস, তো আপনি একটা ফ্লায়ার তৈরি করলেন, তখন এভাবে লিখলেন গ্রো ইউর ক্রিয়েটিভ বিজনেস উইথ আস, আমাদের সাথে বিজনেস তৈরি করেন অ্যান্ড মেক হিউজ প্রফিট, অনেক প্রফিট তৈরি করেন। আপনার এখানে হচ্ছে ইনভেস্টমেন্ট কম হচ্ছে, আপনার প্রফিটটা বেশি আসতেছে। এই টাইপের একটা কোম্পানি তৈরি করলেন। আর কি কি দিতে পারি এখানে, উপরে অবশ্যই কোম্পানির লোগো দিব, এই অংশটাতে আমি কোম্পানির একটা লোগো দিয়ে দিই। পলিগনাল একটা টুল নিলাম,
এই দাঁড়াও পরে। ঠিক আছে, ওটা থাকলো ওখানে, এটা হয়েছে। এখন নিচে কিছু লিখতে হবে, সেটা হচ্ছে অ্যাবাউট আস। অ্যাবাউট আস হচ্ছে সার্ভিসেস। সার্ভিসেস, ঠিক আছে। আপনারা চাইলে মাঝে একটা দাগ দিয়ে নিতে পারেন, মানে গ্রিড দিয়ে নিতে পারেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সে আপনি এখানে একটা গ্রিড দিলেন যে আপনি কত দূর আগে থেকে লিখবেন, ঠিক আছে। দেন এই পাশে কতটুকু বাদ দিবেন, মোটামুটি এটার অর্ধেকটা কতটা হয়, ঠিক আছে, সেটা আমি নিলাম। অথবা আপনারা পুরো একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে দুই ভাগ করে নিলে বুঝতে পারবেন। সেইটা অর্ধেকটা, অর্ধেকটাতে আমি বসাই, এখানে বসাইলাম। এখানে শুরুতে বসাবো না, একটু গ্যাপ রাখবো। বসাইতে পারেন শুরুতে, তখন আপনাকে সামনে একটু গ্যাপ রাখতে হবে, ঠিক আছে। একটু গ্যাপ রাখলাম, ঠিক আছে। অ্যাবাউট আছে, এখন এখানে কিছু লিখতে হবে, তো কোথা থেকে লিখবেন? আপনাদের কাছে কোনো টেক্সট নাই, টেক্সট আছে এই যে লরেম ইপসামে চলে যাবেন, কত টেক্সট লাগে এখানে নিয়ে নেবেন। সে আমি এই 2-3 লাইন নিলাম, জানি না কতটুকু লাগবে আমার। নিচ সিলেক্ট হচ্ছে ওটাই হোক, ঠিক আছে। নিলাম, এখন এখানে বসাই যদি দিই, আমি দেখেন আমি বসাচ্ছি, এমনভাবে বসতেছে, এটা আমার দরকার নাই। আমি এটাকে সুন্দর করে নিব, এখানে টেক্সট বক্স, একটু গ্যাপ রাখবেন টেক্সট বক্স নেওয়ার সময়, কারণ পরেও একটু গ্যাপ থাকবে, না হলে মাঝের যে গ্যাপগুলো আছে সেগুলো হবে। কন্ট্রোল ভি করে দিলাম, কন্ট্রোল ভি করে দিয়ে কন্ট্রোল এ। এখন ফন্ট সাইজ তো আমি কত দিব, 14, মাস্ট বি রেগুলার। দেখেন গ্যাপ কত আছে, 36 মিবি আছে, এই গ্যাপটা আমি
কমাই দিব, আমার যতটুকু লাগবে এক্ষেত্রে এনাফ, বোঝা যাবে, কম দিলেও দেওয়া যায়। দেখবো লেখাগুলো দেখতে আমার কেমন দেখাচ্ছে। যদি খুব বাজে দেখাই তাহলে তো ঠিকঠাক করতে হবে, একটু প্যারাগ্রাফ থেকে ঠিক করে নিই। এই যে আমার টেক্সট দেখেন, সামনে একটা স্পেস আছে, স্পেসটা কেটে দিলাম। আমার লেখাটা কি একেবারে জাস্ট প্লেসে আছে, কোনো বাইরে গেছে, আমি যে পর্যন্ত নিয়েছিলাম সে পর্যন্তই, টেক্সটের বাইরে যায় নাই। এখানে একটা সুবিধা আছে, আপনার টেক্সট বক্স মনে করেন যে ফুল পর্যন্ত নেবেন, সম্পূর্ণ নেবেন, নেন, আপনার লেখা দেখছেন একটা ওয়ার্ডও ভেঙে যাবে না, একটা ওয়ার্ডও ছোট বড়ও হবে না, যে ফন্ট সাইজ থাকবে ওইটাই থাকবে, যত ইচ্ছা টানাটানি করেন। কিন্তু টেক্সট বক্স না নিলে আপনি এই সুবিধাটা পাইতেন না, আপনাকে বারবার একটা লাইন লিখতে হইতো, সেই থেকে কেটে আবার আবার একটা লাইন সেট আপ করা লাগতো। তো এত কিছু যেন না করতে হয়, সেই জন্য টেক্সট বক্স, আপনার টেক্সট বক্স যতটুকু ইচ্ছা, আপনি যদি মনে করেন একেবারে আমি এই পর্যন্ত রাখবো, ওর থেকে নিয়ে এসে রেখে দিলাম, রেখে দেন, আপনার ওই পর্যন্তই থাকবে, কোনো সমস্যা নেই। বেশি বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, খেয়াল রাখতে হবে আমার সার্ভিসটা বসাইতে হবে যেন এটা বসে। ছোট করে দিই যেন মাঝে আমার কিছুটা গ্যাপ থাকে লেখার জন্য আর কি। ব্যাকগ্রাউন্ড এখনো ছাড়া আছে, ব্যাকগ্রাউন্ড আমি নিই নাই, ব্যাকগ্রাউন্ড এখনো নিব, মানে চেঞ্জ করব আমি, আমি চাইলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিব। ফন্ট, যদি ফন্ট এখানে ফন্ট চেঞ্জ করা যায় এগুলোতে, আপনারা যদি মনে করেন যে ফন্ট আপনি চেঞ্জ করবেন, বসান, যে কোনো ফন্ট বসাইতে পারেন। এগুলো দেখে কেমন দেখাচ্ছে একটু দেখি ছোট বড় করে। এটা এ4 এ প্রিন্ট হবে, এটা বোঝা যাবে আর কি ভালোভাবে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড নিব, আরো কিছু কাজ আছে, সে কাজগুলো করবো, আমি তো অনেক কাজ বাকি রাখছি এখনো, ওগুলো দেখাচ্ছি আস্তে আস্তে। জাস্ট টেক্সটটা দেখাইলাম যে টেক্সট কিভাবে নিয়ে আসবেন। ঠিক আছে, চেঞ্জ করে দিই এটা, এই যে লাইট দিয়ে দেখি। একটু গ্যাপ রাখলাম, এই পাশে একটু গ্যাপ রাখলাম, আমি এখান থেকে লেখা শুরু করবো আবার। আমি দুইটা পেজ কেটে, দুইটা লাইন কেটে নিই, এত বেশি কিছু আর লিখবো না। আমি এটার সমান করে বক্সটা নিব আবার, অথবা বক্স নিয়ে ফেলে আগে, ওটা কোনো ব্যাপারই না, সরি, টেক্সট টুল দিয়ে বক্সটা নিবেন। এ পর্যন্ত লিখছি আমি, আমার এখানে কিন্তু দুই লাইনে ছিল, মানে আমার টেক্সট বক্স কম বেশি হয়ে আছে, অথবা আমার গ্যাপ বেশি হয়ে আছে, দেখি আমি একটু চেক করে। একটু বড় করতে হবে। ঠিক আছে মেবি, তাই না? সব করতে পারবেন, টেক্সট বক্সকে অ্যালাইন করতে পারবেন, ছোট বড় করতে পারবেন, আপনার ইচ্ছা। সার্ভিসেস, একটা, দুইটা,
তিনটা, তিনটা লিখলাম, দিয়ে গ্রুপ করে ফেললাম। একটু অ্যালাইনমেন্ট করে নেবেন তাহলে হবে। ঠিক আছে, কিংবা চাইলে এখানে আর একটু গ্যাপ দেওয়া যায়। একসাথে সবগুলো ছোট হবে, ঠিক আছে। যদি মনে করেন যে না একটু বড় করবো, একসাথে সবগুলো বড় হবে, কোনো সমস্যা নেই। আপনার ইচ্ছা মতো আপনি এটাকে নিতে পারবেন। সার্ভিসগুলো আর এক লাইন বেশি বেশি করে দিব, ডিলিট করে দিলাম। এখানে এই যে এটা দেখতে পাচ্ছেন না, যে আরো টেক্সট লেখা আছে, তো আরো একটু লাইন কপি করে নিই, সে টেক্সট পর্যন্ত। আমি এ পর্যন্ত রেখে দিলাম। এটা জাস্ট আমার ফরম্যাটটা রেডি করতেছি আমি। ঠিক আছে, সার্ভিসেস ড্রপ, না 3 লাইন করে দিলে বাজে দেখায় খুব, আমার আগে ভালো ছিল। ঠিক আছে, কিন্তু একটা করা যায় তো কি, জাস্ট এই দুটো ডিলিট করে দিয়ে এটাকে একটু টেনে দেওয়া যায় তো, ওই 3 লাইন পর্যন্ত। 3 লাইন দিলে হয় না, 2 লাইনই বেস্ট, তাই না? এটা বেশি হয়েছে মানে বাজে দেখাচ্ছে। হয়ে গেছে মোটামুটি। এখন কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো লিখি একটু। কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো দিবেন, দুই পাশে লিখবেন। নাম্বার দিয়ে দিলেন একটা, ফোন নাম্বার। চাইলে আইকন সহ ব্যবহার করা যায়, আইকন ছাড়াও ব্যবহার করা যায়, এখানে আপনি ইচ্ছা মতো লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি লিখে দেন সেল নম, এভাবে লিখেন তাও লিখতে পারবেন। যদি মনে হয় যে না আমি আইকন দিয়েই লিখবো, বিজনেস কার্ডের যেমন ছিল, দেন আপনি বিজনেস কার্ডের যেমন ছিল তেমন লিখে দিতে পারবেন। ঠিক আছে, তো আমার এখানে মানে লিখাই আছে, জাস্ট কপি পেস্ট করে লিখে বসাই দিব। এখানে লেখা আছে, জাস্ট আমি কি করলাম, কপি পেস্ট করবো। সরি,
গ্রুপ হবে এটার সাথে অ্যাডজাস্টেড। ওকে, আর এই দুইটা গ্রুপ হবে এটার সাথে অ্যাডজাস্টেড। সেফ জোনের বাইরে যাওয়ার দরকার নাই। জাস্ট পর্যন্ত হইল, আর একটু কাজ করতে চাই। একটু নিচটা ফাঁকা থাকে, একটু উপরে উঠাই দিই পুরোটাকে, যেহেতু উপরে জায়গা আছে আমার, তাই না? তাহলে আমি এটাকে একটু উপরে উঠাইতে পারবো। জাস্ট হালকা একটু, খুব একটা বেশি না। এখন দেখেন আমি কিছু কিছু জিনিস এখনো চেঞ্জ করিনি, ওগুলো করবো। যেমন কোম্পানি নেম, এটা লক, লক না, লক করে ফেলাইছি। বাইরে রাখলাম, ওটা আমি বসাবো, মানে প্লেস করবো। তার আগে একটা কাজ করতে হবে। এই যে শেপটা নিছিলাম, আমি একটা ভুল করে রাখছি, এই শেপের সমান একটা শেপ আমাকে রাখা লাগতো। তো যাই হোক, ভুল যেহেতু করছি, ভুলটা সংশোধনেরও সুযোগ আছে। যে আমি ওটা টেনে নিয়ে আসলাম, একটা ওখানে থাক, একটা এখানে আছে। আমি জাস্ট রিলিজ ক্লিপিং ম্যাচ করলে আমার এটা আলাদা আলাদা হয়ে যাবে। এখানে আমার শেপটা আছে অলরেডি, ঠিক আছে? আমি যে কোনো একটা কালার নিলাম, যে কোনো একটা কালার, অপাসিটি দিব কমায়া। আমি চাইলে ব্ল্যাক ইউজ করতে পারি এখানে। আমি দেখবো যে কোন কালারটা আমার সাথে যাচ্ছে। জাস্ট এটাকে আমি বসাবো উপরে, লাইন টু আর্টবোর্ড, মাথাটা সমান থাকতেছে, পারফেক্ট হচ্ছে। দেখেন উপরে আমি একটা এক্সট্রা শেপ বসাই দিচ্ছি, ঠিক আছে? এটার আমি চাইলে যে কোনো কালার দিই, আমার যেটা ভালো লাগবে। অনেক সময় রেড ভালো লাগে, ইয়েলো ভালো লাগে, মানে আপনার যেটা ভালো লাগবে আপনি দেন। অপাসিটিটা কমাই দিছি, আর একটু সুন্দর করবো। আপনারা চাইলে এখানে গ্রেডিয়েন্টও ইউজ করতে পারেন। যদি কেউ মনে করেন যে না গ্রেডিয়েন্ট ইউজ করবেন, কোনো সমস্যা নেই। যেখানে গ্রেডিয়েন্ট আছে না, জাস্ট ক্লিক করে দেন, এই সেম গ্রেডিয়েন্ট এখানে বসছে। জাস্ট অপাসিটি কত পার্সেন্ট আছে, 50%। আপনি বাড়াইলে দেখতে পাবেন। ঠিক আছে, এটা গ্রেডিয়েন্টটা একটু রিভার্স করে দিই, অপাসিটিটা একটু কমাই দিতে পারি। ওকে, দেন এটা Ctrl+2। আমার ফ্লায়ার রেডি, কিন্তু এখনো একটা কাজ করা বাকি। সেটা কি? ব্যাকগ্রাউন্ড নেই নাই, সকালের ব্যাচকে দেখানো হয়েছে ব্যাকগ্রাউন্ড ছাড়া। ভাইয়া ব্যাকগ্রাউন্ড কি পরে নিতে চাইছিলেন, নিলেন না, নিয়ে নিয়ে ফেলবেন। ব্যাকগ্রাউন্ড জায়গাটা নিয়ে নিই, তো রেক্ট্যাঙ্গেল নিলাম। যেহেতু আমি এখানে হোয়াইট ইউজ করছি, সুতরাং আমি অন্যান্য কালারের মধ্যে আর যাব না, ঠিক আছে না? আমি হোয়াইট ইউজ করবো। মনে করেন যে ব্ল্যাকের সাথে যদি এটা যায় মনে হয়, আমার মনে হয় না যাবে, হোয়াইটের সাথে বেটার আছে। অ্যালাইন টু আর্টবোর্ড, অ্যালাইন করে নিয়ে ব্যাক করবো। একটু ব্যাক করবো না, শুধুমাত্র এখানে আমি এটা লক করে দিই। আমার ফ্লায়ার রেডি, একটু গ্রিডগুলো ডিলিট করে দিই।
আমার এখানে একটা ইমেজ ইউজ করলাম, কন্ট্যাক্ট ইনফরমেশন দিছি, আমাদের কোম্পানির সম্বন্ধে নাম দিছি, কোম্পানির সার্ভিস দিছি, টু শেষ। যেমন কি contact। আপনারা চাইলে যে কোনো ফন্টে লিখতে পারেন এখানে, তবে সামঞ্জস্য রাখবেন লেখার সময়, ঠিক আছে। কন্ট্যাক্টে লোগো মানে কন্ট্যাক্টের যেমন বিজনেস কার্ডে যেমন আইকন টাইপের কিছু দিছিলাম, আইকনের মতো করে দিছিলাম, তেমনভাবে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো বিজনেস কার্ড থেকে কপি করে নিয়ে সেখানে পেস্ট করতেও পারবেন। এক পাশে দুটো দিলেন, আরেক পাশে দুটো দিলেন, যদি বড় যায় বেশি জায়গা থাকে তখন এক পাশে সবগুলো দিলেন। এজ এ ওয়েস আপনি কীভাবে চাচ্ছেন, এটা হচ্ছে মেন ফ্যাক্ট। আর ওখানে হেডলাইন আমি লিখছি যে গ্রো বিজনেস এবং প্রফিট কেন লিখছি, তো এখানে এই দুটাকে ফোকাস করবো। এটা মানুষ বিজনেস বিজনেস করবে, প্রফিট চাচ্ছে, বাকি ওয়ার্ডগুলো কিন্তু আমার অতটা ফোকাস না করলেও হবে। বিজনেস করেই তো প্রফিট আসবে, ওই জন্য বিজনেস অ্যান্ড প্রফিট এইটুকুটাকে এই জন্য হাইলাইট করে দিচ্ছি। তো সবাই বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চিন আছে? কোনো প্রবলেম? কিউআর কোড চাইলে ইউজ করতে পারেন, নিচে কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে কিউআর কোড পর্যন্ত ইউজ করতে পারেন আপনার ইচ্ছা। তো আপনার একটা সাইজটা A4, হ্যাঁ A4 অথবা লেটার সাইজ প্রিন্টেজে পাবেন, সরাসরি দেওয়া আছে। যদি A4 সাইজ হয় তাহলে 8.2677 উইথ, আর হাইট হচ্ছে 11.6929, এটা A4। আর দেয়াই থাকে, ওখানে দেয়াই থাকে, জাস্ট ওখানে পিকজেলে দেওয়া থাকবে মেবি, বা পয়েন্টে দেওয়া থাকবে, আপনারা শুধুমাত্র ইয়া করে নেবেন, ইঞ্চি করে নেবেন। একই ব্যাপার, ওই সেম মাপটাই শো করবে, ইঞ্চি করে নিলে পরবর্তী আপনার এখানে রেক্টেঙ্গেল নিতে সুবিধা ইঞ্চি। আর লেটার সাইজের জন্য হচ্ছে 8.511, বুঝি নাই? না কোনো সমস্যা নাই, পিকজেল বা পয়েন্ট যে কোনো করতে পারেন, কোনো সমস্যা নাই। বললাম কি ইঞ্চিতে নিলে আপনার মাপটা মনে থাকবে, পিকজেলের মাপটা অনেক সময় মনে থাকে না, অনেক বড় সংখ্যা একটা, এই মানে ইঞ্চিতে করে নিলে থাকবে 8.25। সেপ এরিয়া এটাও 0.25 করে কমাই দিয়ে রাখতে পারেন, বাট আমি দেখেন যে সেপ এরিয়া দিয়েছিলাম আমি, বাট সেপ এরিয়াতে কিন্তু আমি কাজ করি না, আমি কাজ করছি আরও ভিতরে, তাই না? মানে দেখানোর জন্য আমি যদি এখানে এই লেখাগুলা এইভাবে দিতাম, দেখেন আপনারা নিজেরাই দেখেন, ধরেন 0.25 করে সেভ জোন দিচ্ছি, এইভাবে যদি লেখাগুলা দিতাম, এই কর্নার থেকে লেখা কি দেখতে ভালো লাগতো অতটা? কেমন মনে হচ্ছে যে না বাইরে বাইরে চলে গেছে, বাইরে বাইরে চলে গেছে। বাট একটু যদি আমি ভিতরে দিচ্ছি লেখাগুলা, তখন আমার দেখতে একটু ভালো লাগতেছে, তার জন্য আমি ভিতরে দিয়েছিলাম। দেখেন এখন দেখতে একটু ভালো লাগে না, সামঞ্জস্য আছে, সাইডে একটু গ্যাপ আছে, এই ধরুন, এই জন্য কর্নার থেকে দিইনি। তো আপনারা প্র্যাকটিস শুরু করেন।